শ্রী গুরুদেবানন্দ হরি হরি। শ্রী শ্রী স্বামী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা আবার হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপস্থিত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে রাম কথা শুনছি। মাঝে একাদশী এসছে, একাদশীর কথা শুনেছি। আবার তার মাঝে নিত্যানন্দ মহাপ্রভু এসে গেছে, আমরা নিত্যানন্দ মহাপ্রভুর কথাও শুনেছি। আর ওদিকে রাম কথা, ভগবান সবেমাত্র আবির্ভূত হয়েছিল নাকি, তাই তো? রামচন্দ্র শিবের কথা শুনেছিলাম। হ্যাঁ, গত সপ্তাহে শিবরাত্রি ছিল না, তার আগে আগে এসেছিলাম, শিবের কথা বলেছিলাম। হ্যাঁ ঠিক বলেছে, মায়ের মনে আছে, আমি ভুলে গেছি। তা আজকে আবার সেই রাম কথা একটু এগিয়ে নিয়ে যাই, একটু রামকে একটু বড় হতে দিই। সে রাম ছোটই হয়ে গেছে এখন আমাদের। মনে আছে তো রাম কথা? রামের জন্ম মনে আছে তো? সংক্ষেপে একটু পিছনে বলে নি, তাহলে ভালো হবে, তাই তো? এই কথা বেশি শোনা হয় না, রাম কথা খুব বেশি শোনা হয় না। রামায়ণ কথা, রাম কথা, রামচরিতমানস এগুলো খুব বেশি কেন শোনাই হয় না। কোথায় শোনা হয়? বলে কেউ মারা গেলে তখন রামায়ণ শোনা হয়, বলে সেখানেও কেউ শোনে না। যদি ভুল না বলে থাকি, একবার গিয়ে দেখবেন যে বাড়িতে শ্রাদ্ধ বাসরে যেদিন শ্রাদ্ধ হয়ে গেল সন্ধ্যাবেলায় রামায়ণ দেওয়া হয়, ওই রামায়ণ যে কজন করে, আর বাড়ির হয়তো একজন বসে আছে, আর আশেপাশে খুব যদি বেশি হয় 2 থেকে 3 জন ওই বয়স্কা এসে বসে থাকে। ওই 3-4 জন শুনছে, আর ওই দলের যে কজন আছে রামায়ণ করার সে করে, আর কেউ নাই। তাহলে ভগবান রামচন্দ্র আসলেন কিভাবে? সংক্ষেপে শুনে নিয়ে আবার একটু তাড়াতাড়ি। দশরথ জীবনের চৌথাপন মানে 4 ভাগের 3 ভাগ পার করে গেছে। চতুর্থ ভাগ যেটা জীবনের, সেই সময়ে উপনীত হয়েছে, মানে 75 বছর পার করে গেছে মহারাজ দশরথ। তখনও পর্যন্ত কোনো পুত্র সন্তানের যোগ হয় না, কোনো পুত্র সন্তান হয় না। তখন কি করেছেন? গুরুদেবের কাছে গেছেন। দশরথের গুরুদেবের নাম কি বলেছিলাম? বশিষ্ঠ। বিশ্বামিত্র দশরথের গুরুদেব নয়, তিনি রামচন্দ্রের গুরুদেব। তাহলে বশিষ্ঠের কাছে গেছেন। আর যখন বশিষ্ঠের কাছে গেছে, গিয়ে কি করেছেন? গিয়ে সুখ দুঃখ বলেছেন, তা নয় যে সুখ দুঃখ বলেননি। রামচরিতমানসে গোস্বামী তুলসীদাস বলছেন সুখ দুঃখ সবই শোনায়, মানে সুখ দুঃখ সবই শুনিয়েছেন, কিন্তু যে পুত্র সন্তান নাই সে কথা বলেন। বলে দুঃখ বলতে হয় কতটুকু, যত সামান্য পারা যায় তত সামান্য দুঃখের কথা। গুরুদেবকে দুঃখও শোনাবে। যখন গুরুদেব আর শিষ্যের মধ্যে কথোপকথন চলছে, আর ঘরে বশিষ্ঠের পত্নীর নাম কি বলেছিলাম? কি নাম? বশিষ্ঠের পত্নী অরুন্ধতী, মাতা অরুন্ধতী ঘরের মধ্যে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে। ছোট সন্তান বশিষ্ঠের পুত্র, নাম কি? সব বাবা ভুলে গেছে, অনেকদিন হয়ে গেছে তো। বলে একাদশী করেছি, নিত্যানন্দের কথা শুনেছি, শিবের কথা শুনেছি, আর ওগুলো ভুলে গেছি। এই যে ছোট্ট সন্তান বশিষ্ঠের, তার নাম হলো শক্তি।
শক্তিকে দুগ্ধপান করাচ্ছে, আর হঠাৎ হঠাৎ কেঁদে কেঁদে উঠছে। কেন? মা অরুন্ধতি চিমটি কেটে দিচ্ছে। কেন? বলে তারও কারণ আছে। যখনই কেঁদে উঠছে আর বশিষ্ঠ বাইরে থেকে সব আওয়াজ দিচ্ছে, কি ব্যাপার, শক্তি এত কাঁদছে কেন, চুপ করাও। এই তো চুপ করাচ্ছি তো। চুপ করিয়ে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে আবার চিমটি কেটে দিয়েছে, আবার ছেড়ে মা মা করে কাঁদতে শুরু করেছে। আচ্ছা কাঁদছে কেন, চুপ করাও, দেখছো না? রাজা দশরথ এসছেন, আমার শিষ্য এসছেন, আমরা কথোপকথন করছি, আর এর মধ্যে যদি সন্তান এত কাঁদে তাহলে তো ব্যাঘাত হচ্ছে। চুপ করাও। আবার চুপ করিয়েছে। খানিক্ষণ পরে আবার চিমটি কেটে দিয়েছে, আবার কাঁদতে শুরু করেছে। এইবার বশিষ্ঠ একটু খচে গেছে। বলছো করছো কি, দেখছো না আমি এখানে মহারাজ দশরথের সাথে কথা বলছি, আর তুমি একটা সন্তানকে সন্তানের কান্না থামাতে পারছো না? চেষ্টা তো করছি, ও তো থামছে না। কেন থামছে না? বলে ও তো বিচার করে দেখছে ওর জীবনটা কেঁদে কেঁদেই পারবে, ওর জীবনটা কেঁদে কেঁদেই পার হবে। বলে কেন, কি হয়েছে যে ওর জীবন কেঁদে কেঁদে যাবে? বলে ও তো দেখছে ওর বাবা ভালো যজমান পেয়েছিল, ওর বাবার জীবন ভালোভাবে কেটে গেছে। ওর বাবা পুরোহিত বশিষ্ঠ, ভালো যজমান, দশরথের মতন যজমান পেয়েছে। দশরথের যজমানি করে ওর বাবার জীবন ভালোভাবে কেটে গেছে। কিন্তু শক্তি বড় হবে, শক্তি ভালো যজমান কোত্থেকে পাবে? বলে কেন? বলে দশরথের তো কোনো পুত্র সন্তান নাই। দশরথের যদি পুত্র সন্তান না হবে, ভালো যজমান কোথা থেকে পাবে? বলে সত্যি তো। বলে এই কারণেই তো ও ভেবে দেখছে ওর জীবনটা কেঁদে কেঁদেই পার হবে, তাই এখন থেকে কাঁদতে শুরু করেছে। সত্যি তো। বশিষ্ঠ জিজ্ঞাসা করছেন, দশরথ তুমি এত কথা বললে, তোমার যে পুত্র সন্তান নাই, কই সে কথা তো বলো নাই। গুরুদেব আচ্ছা যাও, তুমি এক কাজ করো, পুত্রেষ্ঠি যজ্ঞের আয়োজন। পুত্রেষ্ঠি যজ্ঞের আয়োজন করেছেন, কিন্তু যজ্ঞের পুরোহিত কে হবেন? বশিষ্ঠ মুনি কি করেছেন? মহর্ষি শৃঙ্গিকে পাঠিয়ে দিয়েছেন সেই পুত্রেষ্ঠি যজ্ঞ করার জন্য। শৃঙ্গি এসছেন, পুত্রেষ্ঠি যজ্ঞ করেছেন, আর যজ্ঞ থেকে কি হয়েছেন? যজ্ঞ ভগবান অগ্নিদেব চরু নিয়ে প্রকট হয়েছে। আচ্ছা এই চরু বললে অনেকে বুঝতে পারে না, এই চরুটা কি? চরু কিন্তু অন্য কিছু নয়, চরু হচ্ছে এক প্রকারের পায়েস। চরু কিন্তু অন্য কিছু নয়। আমরা মনে করতে পারি হয়তো বিশেষ কোনো ওষুধপত্র হবে, এটা ভগবানের কৃপাযুক্ত পায়েস। সেই চরু নিয়ে প্রকট হয়েছেন, আর ওই চরু কি করেছেন? অর্ধেক করেছেন দশরথ। অর্ধেক করে দুই রানীকে দিয়েছেন, কৌশল্যা আর কৈকেয়ীকে দিয়েছেন। তা কৌশল্যা আর কৈকেয়ী বিচার করছেন, আমরা দুজন এই চরু ভক্ষণ করব, আমাদের যে ছোট বোন আছে সে কেন বাদ থাকবে? কে ছিল? আর সুমিত্রা। ওই দুজন নিজের ভাগের থেকে আবার অর্ধেক অর্ধেক সুমিত্রাকে দিয়েছে। তিনজনে ভক্ষণ করেছে, আর যথা সময়ে সেই চার ভগবানের জন্ম হয়েছে। তাই তো? ভগবান কিন্তু সবসময় চারটে রূপে থাকেন। এই যে চার ভাই এসছে, এরা কিন্তু এমন নয় যে আগে ছিল না এখন হয়েছে। কে কে? ভগবান সাক্ষাৎ বাসুদেব, দেব শঙ্কর্ষণ, আর অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন। ভগবানের এই চারটে প্রকার হয়েছে, আর এইখানেও এই চারটে রূপেই একসঙ্গে এসে আবির্ভূত হয়েছে। ভগবান সে ছোটবেলার কথা তো বলেছিলাম, মা কেমন করে খাওয়াতো। বলে শুধু আমরা যে ন্যাংটা হয়ে খেয়ে খেয়ে ঘুরে বেরিয়েছি তা না, ভগবান রামচন্দ্র ছোটবেলায় মা কি করতো? ওই মালপোয়া ভেজে দিত, আর ভগবানও হাতে নিয়ে এই বাড়ির মধ্যে ঘুরে বেড়াতো, আর হাতে করে করে নিয়ে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। তার ভূষণ্ডির মনে সংশয় হয়ে গেছে। বলে কেন? বলে ভগবানের এমন লীলা, ব্রহ্মা পর্যন্ত ভগবানকে চিনতে পারে। বলে কেমন ভগবান? এ গরু চড়ায়, সখাদের হাতের থেকে এ তো নিয়ে নিয়ে খাচ্ছে, কেমন ভগবান? ব্রহ্মাও চিনতে পারেননি। আজকে সেই কাক ভূষণ্ডী পর্যন্ত চিনতে পারে। কাক ভূষণ্ডী বিচার করছে কেমন ভগবান? হ্যাঁ, ছোট হয়ে ওই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, হাতে মালপোয়া নিয়ে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কোথায় মাটির মধ্যে বসে পড়ছে, এ কেমন ভগবান? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, যিনি রাজার রাজা, আর তিনি কিনা আজকে এভাবে ঘুরে বেড়াচ্ছেন আর হাতে করে ওরকম ভাবে নিয়ে খাচ্ছেন। আমাদের সবার হয়তো মনে আছে, আমার থেকে আপনাদের ভালো মনে হয়।
এখন তো অনেক রকম যত্ন করে বাচ্চাদের খাওয়ানো হয়, হ্যাঁ, একটু যেন ধুলো না পড়ে, নিচে পড়ে গেলে তো আর খাওয়ানোই যাবে না। আমার তো খুব মনে আছে ছোটবেলায়, শীতকালে বিশেষ করে মনে আছে, এই রুটি করতে করতে মা রুটি দিত, আর গরম রুটি ওই গুড় মাখিয়ে মাটির উপরে বসে বসে খেয়ে নিতাম। হ্যাঁ, আছে কি না মনে? আমার পিঠে ভেজে দিত, হাত থেকে পড়ে গেল, নিয়ে আবার জামায় একটু মুছে সেটাই আবার খেয়ে নিলাম। হ্যাঁ, আবার কখনো যেমন আমের সময় বাগানে গিয়ে আম পেড়ে ওই আম ছুলে ওই আম পড়ে গেল মাটিতে, ওই কোন রকম হাত দিয়ে ধুলে ধোয়াধুয়ির দরকার নেই, ওই খেয়ে নিলাম, কিন্তু কিছু হয় না। আর এখন কি হয় বলে, এত বাদ বিচার করা হয়, এত যত্নে মানুষ করা হয়, আর যখন তারা বড় হয়ে যখন একটু কষ্ট করতে হয় তখন তারা আর করবে না। ভগবান রামচন্দ্রের সেই লীলা দেখে কাকভূষণটি ভুলে গেছেন, এ কেমন ভগবান। কাকভূষণটি কি করেছে, যখন যেখানে প্রভু বসে বসে খাচ্ছেন মালপোয়া, কাকভূষণটি ওই মালপোয়া নেওয়ার জন্য উড়ে গেছে। যেই উড়ে নেবেন বলে উড়ে গেছেন, আর যেই কাককে দেখেছে ভগবান রামচন্দ্র কাঁদতে শুরু করেছে। কাকভূষণটির মনে প্রশ্ন আরো বেড়ে গেছে, এ তো ভগবান, এ তো নিচে বসে খাচ্ছে বেশ, এ তো ভয়ে আবার কাঁদছে, এ কি তাহলে ভগবান? এ তো ভগবান না, কেমন ভগবান? আবার যখন কাকভূষণটি চলে যাচ্ছে, প্রভু আবার চুপ হয়ে যাচ্ছে, আবার খেতে শুরু করেছে, আবার উড়ে আসছে। এবার কি করেছে, প্রভু এবার উঠে তাড়াতে গেছে, কাকভূষণটি এবার সেই তাড়া খাওয়ার ভয় উঠতে শুরু করেছে। যখন কাকভূষণটি উঠতে শুরু করেছে, আর ভগবানের কি করেছে, ভগবান এবার তার প্রভুতা দেখাতে শুরু করেছে। ভগবান যে হাত দিয়ে তাড়া দিচ্ছিল, সেই হাত এখন বড় হতে শুরু করেছে। কাকভূষণটি পিছনে তাকিয়ে দেখছে, যত উড়ে যাচ্ছে ভগবানের হাত ততই বড় হয়ে যাচ্ছে। যেখানে গেছে সপ্ত লোক ভেদ করে চলে গেছে, প্রভুর হাত পেছন 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 যাচ্ছে। বলে তার মধ্যে ব্যবধান কতটা বেশি না, বলে মনে করুন 2-3 আঙুলের ব্যবধান আছে, মানে খুব বেশি কে বেশি হলে এতটুকুর ব্যবধান আছে। এবার চিন্তা করুন, আপনি কারোর কাছ থেকে পালাচ্ছেন, সে আপনাকে ধরার চেষ্টা করছে, আর আপনার আর তার মধ্যে দূরত্ব এতটুকু, তাতে কি হয় বলে টেনশন আরো বেড়ে যায়। এই ধরে ফেললো, ভয় আরো বেশি থাকে। এখন এই ভয়ে ভয়ে কাকভূষণটি উঠতে 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 কি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে, সে মূর্ছা হয়ে গেছে। মূর্ছা মানে অজ্ঞান হয়ে গেছে, তাকে বলা হয় মূর্ছা পড়ে যাওয়া, মূর্ছিত হয়ে গেছে। যখন মূর্ছিত হয়ে গেছে, তার যখন আবার জ্ঞান ফিরেছে, সামনেই দেখছে সেই ছোট্ট বালক রাম বসে আছে। আর যেই তাকিয়েছে রামচন্দ্র, ওই কাকভূষণটি তো মূর্ছিত হয়ে পড়ে গেছিল, দেখেই প্রভু এখন খিলখিল খিলখিল করে হাসতে শুরু করেছে। যেই হেসেছে, প্রভুর মুখ যেই খুলেছে, কাকভূষণটি উড়ে রামচন্দ্রের মুখের মধ্যে ঢুকে গেছে। ঢুকে কোথায় গেছে, একদম উদরের মধ্যে চলে গেছে। উদরে গিয়ে উঠতে শুরু করেছে। বলে কেন, বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উদরের মধ্যে বিরাজ করছে। বলছে প্রভুর রোমকূপের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিরাজ। তা সেখানে যখন উদরের মধ্যে চলে গেছে, উদরের মধ্যে গিয়ে দেখছে সেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উড়েই যাচ্ছে, আর শেষ আর হচ্ছে। আবার মূর্ছা পড়ে গেছে তার মধ্যে। কেমন লীলা চিন্তা। বলে জীবনে কখনো না কখনো ভগবান আমাদের এমন লীলা দেখিয়ে দেয়, তখন আমরা মানতে বাধ্য হই যে না, ইনি ভগবান। যারা বলে না এ ভগবান, কি করে ভগবান, বলে প্রভু তোমাকেও একদিন বোঝাবে কেমন ভগবান। কাকভূষণটি তাকে পর্যন্ত আজকে বোঝাচ্ছে, পেটের মধ্যে সেই ব্রহ্মাণ্ড সেই সব হচ্ছে না, উড়েই যাচ্ছে। আবার মূর্ছা পড়ে গেছে। যেই মূর্ছা ভেঙেছে, সামনে দেখছে আবার সেই রামচন্দ্র বসে আছে, খিলখিল করে হাসছে। যেই হাসছে, সেই মুখের ভেতরে আবার যখন ঢুকেছে, এটা কি হয়েছে, বিপরীত হয়ে গেছে। এইবার যখন মুখে ঢুকেছে, তখন দেখা যাচ্ছে সেই যে প্রকৃত রামচন্দ্রের মুখে ঢুকেছিল, সেই মুখের থেকে বাইরে চলে এসেছে। একবার ঢুকেছিল পেটের মধ্যে, ঢুকে সে এখন লীলা ছলে কি করেছে, আবার রামচন্দ্রকে দেখতে পেরেছে। সেই রামচন্দ্র যখন হাসছে, সেই মুখে যখন ঢুকেছে, আসলে আদৌ লীলায় কি হয়েছে, ওই প্রথমে যে রামচন্দ্রের মুখের থেকে ঢুকেছিল, সেই রামচন্দ্রের মুখের থেকে বাইরে বেরিয়েছে। বুঝতে পেরেছে, প্রণাম করেছে প্রভুকে, সাক্ষাৎ ভগবান। প্রভু এখন আস্তে আস্তে বড় হয়েছে, বিভিন্ন লীলা করছেন। আর রামচন্দ্রের মায়ের নাম
কৌশল্যা তো, কিন্তু জানবেন মা কৌশল্যা কিন্তু রামচন্দ্রকে ততোধিক ভালোবাসেনি যতটা ভালোবেসে মা কইকেই বেসেছে। যতক্ষণ না মা কইকেই রামকে সাজাবে ততক্ষণ যেন মনে হয় রামকে সাজানো হয়। যতক্ষণ না রামকে খাওয়াবে ততক্ষণ তার মন যেন ভরে না, যেন রামকে এখনো খাওয়ানো হয়নি। যত না ভরতকে ভালোবাসে তার থেকে অধিক বেশি রামকে ভালোবাসে। এখন দেখতে দেখতে প্রভু তো আস্তে আস্তে বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে। 5 বছর যখন বয়স হয়েছে উপনয়ন সংস্কার করানো হয়েছে। এখন বলবেন যে তিনি তো ব্রাহ্মণ নয়। উপনয়ন সংস্কার কেবলমাত্র ব্রাহ্মণদের নয়, ক্ষত্রিয়দের নয়, রামচন্দ্রেরও উপনয়ন সংস্কার হয়েছে। উপনয়ন সংস্কার হয়েছে, বিদ্যা অর্জন করেছে। আগের দিন বলেছিলাম না যে বিদ্যা সবাইকে অর্জন করা উচিত। পৌরোহিত্য সবাই করতে পারে না, ঠিক আছে, মন্ত্র সবাই সঠিকভাবে সমানভাবে উচ্চারণ করার অধিকার নাই, ঠিক আছে, কিন্তু বিধান সবাইকে জানতে হয়, জ্ঞান সবাইকে রাখা উচিত। ভগবান রামচন্দ্র কি করেছেন? সমস্ত শাস্ত্রের জ্ঞান অর্জন করেছেন। আর উপনয়ন সংস্কার কে করিয়েছেন? ভগবান রামচন্দ্রের উপনয়ন সংস্কার কে করিয়েছিল? কি নাম? মহর্ষি বশিষ্ঠ, দশরথের গুরু বশিষ্ঠ, তিনি রামচন্দ্রের উপনয়ন সংস্কার করিয়েছিলেন। শুধু রামচন্দ্র না, 4 ভাইয়ের উপনয়ন সংস্কার করি। আচ্ছা, 4 ভাইয়ের বয়স কিন্তু অনেক এদিক ওদিক নয়, মানে ছোট বড় বেশি নয়। কারণ কি, ওই কিছু সময়ের এদিক ওদিক। যখন রামচন্দ্রের জন্ম হয়েছে, ভগবান রামচন্দ্র যখন আগমন হয়েছে, তার কিছুক্ষণ পরেই ভরতের আগমন হয়েছে। তারা কিন্তু 1 মাস 2 মাস 5 মাসের ছোট বড় নয়, কিছু সময়ের ছোট বড়। তাদের একসঙ্গে উপনয়ন সংস্কারও হয়েছে। উপনয়ন সংস্কার যখন হয়েছে, দেখতে দেখতে এখন ভগবান আস্তে আস্তে বড় হচ্ছেন। আর এদিকে মহর্ষি বিশ্বামিত্র তিনি চিন্তা করছেন যে সমস্ত দৈত্য দানবের উপদ্রব দেখতে দেখতে বেড়েই চলেছে। কেউ ভালো করে যজ্ঞ করতে পারে না, তপস্যা করতে পারে না। কেউ যদি যজ্ঞ করছে, দৈত্যরা দস্যুরা এসে সেই যজ্ঞের মধ্যে মদিরা ঢেলে দেয়, হাড় ফেলে দেয়, যজ্ঞের সামগ্রী সব নষ্ট করে দেয়। শান্তিভাবে কেউ এখন আর যজ্ঞ করতে পারে না। মহর্ষি বিশ্বামিত্র চিন্তা করলেন, তাহলে কি করা যায়? বলে, এদের সাহায্য করার জন্য তো ভগবানের আগমন হয়েছে। তা ভগবান যদি ঘরের মধ্যে বসে থাকবেন, তাহলে এদের তো উদ্ধার হবে না। এই যত দৈত্য দানব আছে, এদের উদ্ধার যদি করাতে হয়, আর আমরা যদি শান্তিভাবে যজ্ঞ করতে চাই, তাহলে ভগবানকে রাজমহল থেকে বাইরে নিয়ে আসতে হবে। কি করেছেন? বিশ্বামিত্র সেই চিন্তা করে দশরথের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই দশরথের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোথায় ছিলাম? বিশ্বামিত্রের কাছে ছিলাম, তাই না? আচ্ছা, বিশ্বামিত্র যখন এসেছেন দশরথ রাজের কাছে, দশরথ দেখে অতীব প্রীত হয়েছে। মহর্ষি এসছেন, তাড়াতাড়ি পাদ্য অর্ঘ্য দিয়েছেন, উঁচু আসন দিয়েছে বসার জন্য উঁচু আসন দিয়ে যখন তাকে সেবা পূজা করেছেন, এবার জিজ্ঞাসা করছেন, মহর্ষি আপনি তো এসছেন, তা আপনি যেখানে এসছেন নিশ্চয়ই কোনো কারণ নিয়ে এসছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে আপনার আসার। তা আপনার আসার কি কারণ, সেটা যদি কৃপা করে বলেন। বিশ্বামিত্র বলছেন, রাজন, আমি সত্যই একটি কারণ নিয়ে এসেছি, একটি বিশেষ কারণ নিয়ে এসেছি। আমি কিছু তোমার কাছে চাই, আমি তোমার কাছে কিছু চাই, তা তুমি কি দেবে? দশরথ কি বলেছেন? মহর্ষি, আপনি চাইবেন আমি অবশ্যই দেব, কিন্তু যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে আমি দেব। কেন? এই সূর্য বংশে এর আগেও বিশ্বামিত্র একবার এসেছিল, আর চাইবো বলে সর্বস্ব চেয়ে নিয়ে চলে গেছে। কার কাছ থেকে?
হরিশ্চন্দ্রের কাছ থেকে। কেমন ভাবে? বিশ্বামিত্র সাক্ষাৎ আসেনি, জানা আছে তোমার? কেমন ভাবে এসেছিল? হরিশ্চন্দ্র স্বপ্নে দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্বপ্নে, চিন্তা করুন, রাজা হরিশ্চন্দ্র স্বপ্নের মধ্যে বলেছিলেন, বেশ আমি আমার সর্বস্ব দান করব। কাকে? এই বিশ্বামিত্রকে। আর যখনই ঘুম ভেঙেছে, দেখছে সামনে বিশ্বামিত্র দাঁড়িয়ে আছে। রাজন, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছো দান করবে, তো দান করো। চিন্তা করুন, স্বপ্নে দেখেছেন, সাক্ষাৎ চলে এসেছেন। আজকে দশরথ বিচার করছে, সেই সূর্য বংশের সেই রাজা, আর কে চাইতে এসছে? সেই বিশ্বামিত্র। তাই বিচার করে বলছেন, আমি দেব, যদি আমার সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই দেব। বেশ, তাই হবে। তাহলে কি চাই জানো? তোমার ওই যে দুই পুত্র আছে, রাম আর লক্ষ্মণ, ওই দুই পুত্রকে আমাকে দান করো। কি কার্য? বলে যে দৈত্য দানবের অত্যাচার যে এত বেড়ে গেছে, তাদের বধের জন্য তারকাসুরকে ভগবান ছাড়া কেউ বধ করতে পারবে না, রাবণকে ভগবান ছাড়া কেউ বধ করতে পারবে না। আমরা সেই কথাও শুনেছিলাম, তাই তো? নারদের অভিশাপ ছিল। হ্যাঁ, নারদের অভিশাপে রাবণ এসেছিল, আর রাবণকে ভগবান ছাড়া দ্বিতীয় কেউ বধ করতে পারবে না, সেই আশীর্বাদ ছিল। এখন বিশ্বামিত্র কি করেছেন? বলছে, দেখুন মহারাজ, আমি আমার নিজের স্বার্থের জন্য নিয়ে যাচ্ছি না। এই যে তারকাসুর আছে, আরো দৈত্য আছে, আপনার পুত্র ছাড়া দ্বিতীয় কেউ এদের বধ করতে পারবে না। বলে দৈব এমন, দৈব যা আসে তাকে মেনে নিতেই হবে। দৈব যদি আপনাকে কিছু করে দেয়, আপনাকে সেটা মানতেই হবে, তাছাড়া কিছু করতে পারবেন না। দশরথ তো মানতে চাইছে না, বলে মহর্ষি আপনি চেয়ে নিলেন আমার দুই পুত্রকে, একবার বিচার করলেন না? আমি জীবনের শেষ পর্বে চলে এসেছি, আর এই পর্বে এসে আমি আমার এই রত্নের ন্যায় পুত্রগুলোকে লাভ করেছি, আর আপনি 7-5 না ভেবেই আমার দুই পুত্রকে চেয়ে নিলেন। সেখানে উপস্থিত ছিলেন মহর্ষি বশিষ্ঠ। বশিষ্ঠ বললেন, রাজন, ইনি নিজের জন্য চাইছেন না, আর দেখো বিধি এমন শক্তিশালী, দৈব এমন শক্তিশালী, সে কখন কি করবে কেউ কিছু বলতে পারে না। আর তুমি চিন্তা করো না, তুমি তোমার এই দুই পুত্রকে নির্দ্বিধায় বিশ্বামিত্রের হাতে অর্পণ। বিশ্বামিত্র কি করেছেন? বিশ্বামিত্র সেই দান নিয়েছেন। দশরথ রাজি হয়েছেন, বেশ আমি আমার দুই পুত্রকে বিশ্বামিত্রের হাতে অর্পণ। রাম লক্ষ্মণ এসছে, দুই জড়িত, বলে রাম যেখানে থাকবে লক্ষ্মণও থাকবে। দাদাকে ছাড়া ভাই কোথাও যাবে না। যেখানে ভরত থাকবে শত্রুঘ্ন সেখানেই থাকবে। দুজন দুজনকে বেছে নিয়েছে, দুজনকে বেছে নিয়েছে। রামচন্দ্র যখন এসেছেন, বুঝতে পেরেছেন যে বিশ্বামিত্র তাদের নিতে এসছে। বিশ্বামিত্রকে বলছেন, গুরুদেব আপনি তো আমাদেরকে নিয়ে যাবেন, তা আমরা একটু সময় মায়েদের থেকে আশীর্বাদ নিয়ে আসি। হ্যাঁ, বলে এখন তো বালাই উঠে গেছে, আশীর্বাদ নেওয়া। আগে কি হতো, বাড়ি থেকে বেরোনোর সময় পিতা মাতাকে প্রণাম করে বেরোতে হয়। বিধান আছে তো, আমাদের শাস্ত্রের বিধান আছে। বাড়ি থেকে যখনই বেরোবে, যার পিতা মাতা জীবিত আছে তাহলে প্রণাম করো, আর যদি জীবিত না থাকে, যেখানে ছবি রাখা আছে অন্তত সেখানে প্রণাম করে ঘর থেকে বেরোতে হবে। ঠাকুর প্রণাম করো না করো কোনো অসুবিধা নেই, ঘরের থেকে যখন বেরোচ্ছ অবশ্যই পিতা মাতাকে অন্তত প্রণাম করে বেরো। যে কাজের জন্যই বেরোচ্ছ না কেন, তোমার শুরু হবে। রামচন্দ্র আজকে যাচ্ছেন গুরুদেবের সঙ্গে, বলছেন গুরুদেব একটু সময় অপেক্ষা করুন, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। রামচন্দ্র আর লক্ষ্মণ গেছেন, প্রণাম করেছেন। দেখুন এখনকার মা নয় তো, আর এখনকার দাদা ভাইও নয়। মা কি বলছেন? মায়ের নাম কি? লক্ষ্মণের মায়ের নাম সুমিত্রা। সুমিত্রা কি বলছে? বলছে লক্ষ্মণ, এই যে দাদার সাথে যাচ্ছ, আজ থেকে তোমার পিতা মাতা সব কিন্তু এই রাম। কি বললো? আজ থেকে তোমার পিতা মাতা সব কিন্তু এই রাম। আর কৌশল্যা কি বলছে? রাম, এই যে তোমার ভাই, এ তোমার ভাই মনে করবে না, একে নিজ সন্তান জ্ঞানে একে তুমি দেখভাল করবে। বলে এখন তো পেটের মা, এক মায়ের পেটের ভাই বোন পর্যন্ত
বলে একটু বয়স হয়ে গেলে তখন নিজের জায়গা জমি ভাগ করার চিন্তা। আর সেখানে কি বলছে, নিজেরও মা না, সুমিত্রা সে নিজের ছেলেকে বলছে, এই যে দাদা, তোমার বড় দাদা, এ শুধু তোমার দাদা নয়, তোমার পিতা মাতা সব। আর রামকে কি বলছে, এ তোমার ভাই নয়, একে সন্তান জ্ঞান করবে, নিজের সন্তান জ্ঞান করবে, তার সুখ দুঃখ সব তুমি দেখভাল করবে। আশীর্বাদ করেছে। আশীর্বাদ করে দিয়েছে যখন, তখন রাম লক্ষ্মণকে দুজনকে বিশ্বামিত্র নিয়ে রওনা হয়েছে। আর চলতে চলতে পথের মধ্যেই সেই যে ভয় করছিল সেই দৈত্য তারকাসুরের সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। বলছে, রাম খুব সাবধান, আমরা যে পথ দিয়ে যাচ্ছি এই পথে এক ভয়ানক দৈত্য থাকে। আর কেমন, বলে মানুষের গন্ধ পেলে পরেই আক্রমণ করে, খুব সাবধান। রামচন্দ্র বলছেন, বেশ গুরুদেব। যেতে যেতেই সত্য সত্যই তাই, তারকাসুর যখন সেই নরমাংসের গন্ধ পেয়েছে, মনুষ্যের গন্ধ পেয়েছে, সে তো তার শক্তি তেজ নিয়ে সেখানে এসে প্রকট হচ্ছে। কারা যাচ্ছে এখান থেকে, আর যখন দেখেছে সেই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুটি বালক আর সঙ্গে একজন বৃদ্ধ, সে মনে মনে বিচার করছে, বাহ, বিধির কি বিধান, বেশ ভালোই খাবার পাঠিয়েছে, দুটো একদম কচি কচি বালক আর সঙ্গে একটা বৃদ্ধও পাঠিয়েছে, বেশ ভালো। এই তিনটেকে যদি খাই আর বেশ কিছুদিন আমাকে আর খেতে লাগবে। বাঘ কি করে, বাঘ যখন শিকার করে, আজকে শিকার করলে আবার 2-3 দিন কিছু খায় না, বলে ওর হজম হতে সময় লাগে। আজকে তারকাসুর কি চিন্তা করছে, এই তিনটেকে যদি খাই তাহলে আর বেশ কিছুদিন আমাকে আর কিছু খেতে হবে। কিন্তু ভগবান রামচন্দ্র কি করেছেন, এমন এক তার তীর পাঠিয়েছেন, এমন এক তীর মেরেছেন, এক তীরেই তার গোবিন্দায় রম, বলে কথায় বলে না, রামবাণ, যার কোনো যে বাণকে কখনো রোখা যায় না, তাই কথাতেই বলি আমরা কিরকম, বলে রামবাণের মতন কাজ করে। বলে না, ওষুধ যখন খাই আমরা কি বলি, বলে এই ওষুধটা খেয়ে দেখো, একদম রামবাণ, একে কেউ রুখতে পারবে না, মানে ওষুধ খেলে তোমার শরীর খারাপ কমবেই কমবে। তাহলে সেই তারকাসুরকে বধ করে দিয়েছেন। চলছেন গুরুদেবের সঙ্গে, বিশ্বামিত্রের সঙ্গে আজকে চলছেন। চলতে চলতে যখন সে বিশ্বামিত্রের আশ্রমে যখন উপস্থিত হয়েছে, বিশ্বামিত্রের আশ্রমে উপস্থিত হওয়ার একটা কারণ ছিল। বিশ্বামিত্র কেন আশ্রমে নিয়ে গেছেন, এই বিশ্বামিত্রের কাছে বিভিন্ন রকমের অস্ত্র ছিল, বিভিন্ন দেবতাদের আশীর্বাদকৃত বিভিন্ন ব্রহ্মাস্ত্র পর্যন্ত বিশ্বামিত্রের কাছে গচ্ছিত ছিল। আর সেগুলোকে দান করার জন্যই বিশ্বামিত্র ভগবান রামচন্দ্রকে নিজের কুটিরে নিয়ে এসেছেন। যখন এসছেন, রামচন্দ্রকে সেই বিভিন্ন অস্ত্র রামচন্দ্রকে দান করেছেন। রামচন্দ্রকে, রাম আর লক্ষ্মণকে বলছে, বেশ, এবার তোমরা পাহারা দাও। কেন, বলে পাহারা দেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে এসেছি। কি পাহারা দেবো, এই যে আমরা যজ্ঞ করব, যখনই আমরা যজ্ঞে বসি বিভিন্ন দৈত্য এসে উপদ্রব শুরু করে, মদিরা ফেলে দেয়, সবকিছু লন্ডভন্ড করে দেয়, আমরা যাগ যজ্ঞ কিছুই করতে পারি না। তা তোমরা দুই ভাইতে পাহারা দাও, আমরা বসে যাগ যজ্ঞ করি। বেশ গুরুদেব, তাই হবে, আপনারা যজ্ঞ শুরু করুন, আমরা তীর ধনুক হাতে নিয়ে দাঁড়াচ্ছি। রাম লক্ষ্মণ দুদিকে দাঁড়িয়ে গেছে। বিশ্বামিত্র যজ্ঞ শুরু করেছেন, যজ্ঞ চলছে। এদিকে রাবণ দূত পাঠিয়েছে। রাবণ তো বলেই দিয়েছে, কোথাও কোনো ধর্ম কর্ম যেন না, যেখানেই দেখবে ধর্মকর্ম হচ্ছে সব নষ্ট করে দেবে। বলে অসুর দেখতে কিরকম হয়, বলে অসুরের একটা লক্ষণ আছে, যেখানে দেখবে ধর্মকর্ম হচ্ছে সেখানে যারা এসে বিরোধ করে, জানবে সেগুলো অসুর। বলে যে দেখবে যেখানে ধর্ম হচ্ছে, নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, সে বলবে, এই বন্ধ করো সব, আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ছেলে মেয়ের পরীক্ষা আছে, জানবে ওইগুলোই অসুর। বলে বাপু, সারা বছর তোমার ছেলে মেয়ে পড়াশোনা করেনি, আর একটা দিন বললেই কি সব পড়ে ফেলবে? আর হরিনাম শুনলে তোমার ঘুম ভেঙে যায়, তোমার ঘুম হয় না, মানে কি, তোমার কান দিয়ে যখন হরিনাম যাচ্ছে তুমি সহ্য করতে পারছো না। কে সহ্য করতে পারেনি? বলে কংস সহ্য করতে পারেনি, রাবণ সহ্য করতে পারেনি, কালনেমি সহ্য করতে পারেনি, তাহলে তুমিও তাদের দলের লোক, সেই গোত্রের লোক, তাই তোমারও সহ্য হচ্ছে না।
তাহলে দৈত্য চিনতে বা অসুর চিনতে এমন বেশি সময় লাগে না। বোঝা যায়, তাদের আচরণেই বোঝা যায় যে কোনটা ভালো আর কোনটা খারাপ, কে দৈত্য আর কে সাধারণ মানুষ। এখন কি করেছে রাবণ? দৈত্য পাঠিয়ে দিয়েছেন, চর পাঠিয়ে দিয়েছেন। কাকে? মরীচিকে পাঠিয়ে দিয়েছেন, মারিচকে পাঠিয়ে দিয়েছেন। আর মারিচ এসে কি করেছে, সেই যজ্ঞ যখন গন্ডুল করতে যাবে, রামচন্দ্র কি করেছেন, এমন এক তীর মেরেছে। আর কেমন তীর মেরেছে? বলছে ফলস তীর মারা। ফলস তীর কিরকম? এই যে তীরের মাথায় যে ছুচলা ফলাটা থাকে, ভগবান সেই ফলাটা খুলে নিয়েছে, আর শুধু খালি তীরটা মেরেছে। মানে শুধু লম্বা যে কাঠিটা, ওই কাঠিটাকে চালিয়েছে। বলে কেন? বলে যেন না মরে। তাহলে কেন মেরেছে? ওই তীর যখন চালনা করেছে, ওই তীরের ছুচলো ভাগ তো নেই, ওই তীরের মাথায় করে মারিচ লেগে কি করেছে, একদম রাবণের রাজসভায় গিয়ে পড়েছে। কেন? বলে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, সে খলনায়ককে একটা মেসেজ পাঠিয়েছে যে তুমি চিন্তা করো না, আমি নায়ক, আমি এসে গেছি। দেখবেন না, বইতে হয় না, নায়ক কি করে, একটা ফোন করে দেয়, চিন্তা করিস না, তোর শত্রু, তোর জম চলে এসছে। তখন তো ফোন ছিল না। প্রভু কি করেছে দেখুন, প্রভুরও বুদ্ধিগত। বলে আমি কি করে মেসেজ পাঠাবো, আমার কাছে তো ফোন নেই। ওই তীরের মাথার ছুচালো ভাগটা খুলে খালি সোজা তীরটাকে চালিয়ে দিয়েছে। আর ওই তীরের মাথায় করে লেগে মারিচ গিয়ে পড়েছে একদম রাবণের পায়ের কাছে। আর কে ছিল সম্পর্কে? রাবণ ছিল তার মামা, রাবণের মামা। দেখিয়ে চিৎকার করেছে, মামা কি ব্যাপার, তুমি এইভাবে এখানে কি করে পড়লে? আর ভাগনা বলো না, গেছিলাম বিশ্বামিত্রের যজ্ঞর ভণ্ডল করার জন্য, আর সেখানে দুই ছোট্ট ছোট্ট বালক, তারা দেখি তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে, আর এমন তীর মারলো একদম আমাকে তোমার এখানে নিয়ে এসে ফেলেছে। রাবণ বুঝতে পেরে গেছে এ সাধারণ কেউ নয়। এতদিন এত অত্যাচার করেছি, কেউ তো কোনো বিরোধ করতে পারেনি, আর একে যখন এখানে পৌঁছে দিয়েছে এভাবে, তাহলে এ সাধারণ কেউ নয়। বুঝতে পেরে গেছেন। এদিকে যজ্ঞ চলছেন, যজ্ঞ চলতে চলতে কি হয়েছে, যজ্ঞ রামচন্দ্র এবং লক্ষ্মণের কৃপায় তারা খুব সুষ্ঠুভাবে এখন যজ্ঞ করছে, কেউ এখন আর কোনো ক্ষতি করতে পারে না। আর ইতিমধ্যে বিশ্বামিত্রের আশ্রমে নিমন্ত্রণ এসছে। কার নিমন্ত্রণ? জনকরাজের নিমন্ত্রণ। মিথিলা থেকে এসছে। কিসের নিমন্ত্রণ? সেখানে সীতার স্বয়ম্বর হবে, সীতার বিবাহ হবে, স্বয়ম্বর হবে, নিমন্ত্রণ এসছে বিশ্বামিত্রের কাছে। বিশ্বামিত্রকে ডেকেছেন। বিশ্বামিত্র চিন্তা করছো, বেশ, তা আমি যখন যাব, আমার নিমন্ত্রণ এসছে, তা আমার দুই শিষ্য যখন রয়েছে, এই দুই চেলাকেও সঙ্গে নিয়ে যাই। রাম আর লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যেতে শুরু করেছে। আর যেতে যেতে কোথায় এসছেন? একদম মিথিলার প্রান্তে চলে এসছে। মিথিলায় প্রবেশ করলেন। মিথিলায় যখন প্রবেশ করেছেন, প্রবেশ করতেই এক মনোরম এক জঙ্গল দেখতে পেয়েছে। এত মনোরম জঙ্গল, ভগবান রামচন্দ্র বলছেন, গুরুদেব এই জঙ্গলটা এত অদ্ভুত, দেখলেই মনে হচ্ছে এই জঙ্গলটা যেন আমাকে ডাকছে। জঙ্গলটা যেন মনে হচ্ছে আমাকে ডাকছে, আমার জন্য যেন অপেক্ষা করে আছে। বিশ্বামিত্র বলছেন, রাম তুমি ঠিকই বুঝেছো, এই জঙ্গল তোমার জন্যই অপেক্ষা করে আছে। চলো। বিশ্বামিত্র সঙ্গে করে দুজনকে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে এক তপবনের মধ্যে ঢুকেছেন। আর তপবনে এক প্রস্তর একটি পাথরের সামনে নিয়ে দাঁড় করিয়েছে। কেন? এই যে তপবন, এই তপবন কার? ঋষি গৌতমের তপবন। আর ওই যে পাথরটি সামনে নিয়ে দাঁড় করিয়েছে, ওই পাথরটি হলেন মাতা অহল্যা। অভিশাপ দিয়েছিলেন, জানা আছে তো? গৌতম, মহর্ষি গৌতম অভিশাপ দিয়েছিলেন, পাথর হয়ে যাও। কেন? ইন্দ্রদেব কি করেছিলেন? এক সময় ঋষি গৌতম যখন তপবনে ছিলেন না, আশ্রমে ছিলেন না, গৌতম কি করেছিল, ইন্দ্র কি করেছিল, ওই অহল্যার সতীত্ব নষ্ট করার জন্য গৌতম ঋষির বেশ ধারণ করেছে। কিন্তু দেখুন, সতী নারী, তার কাছে যদি পরপুরুষ আসে তাহলে বুঝতে পেরে যায়। কিন্তু এখানে কি হয়েছে, মাতা অহল্যা দেখে চিনতে পেরেছে যিনি গৌতম নন, ইনি আমার পতি নন। ইনিকে এই দেবরাজ ইন্দ্র।
কিন্তু তথাপিও মাতা অহল্যা ইন্দ্রের প্রতি দুর্বল ছিল। সেই কারণে কি করেছে, তাকে কিছু বাধা দেয়। আর ইতিমধ্যে ঋষি গৌতম চলে এসেছেন। ঋষি গৌতম যখন চলে এসেছেন, এসে যখনই ইন্দ্রকে দেখেছেন, দেবরাজ ইন্দ্রকে দেখে ক্রুদ্ধ হয়ে গেছে যে তুই এত কামাতুরা, তুই পর্যন্ত চলে এসেছিস পর নারী সঙ্গ করার জন্য। যা, আমি তোকে অভিশাপ দিলাম, তোর অঙ্গে সহস্র যোনি দর্শন। দেখতে না দেখতে ইন্দ্রের সমস্ত দেহে সহস্র যোনি হয়ে গেছে। অহল্যাকে অভিশাপ দিল, তুই তো পতিব্রতা সতী নারী, তুই তো বুঝতে পেরেছিলি এ পরপুরুষ, এ তোর স্বামী নয়। তাহলে সেটা বোঝার পরও তোর মন পাথর হয়ে গেল। যা, তোকে অভিশাপ দিলাম, তুই পাথর হয়ে যা। অভিশাপ দিল, মাতা অহল্যা পাথর হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র এখন সহস্র যোনি হয়ে গেছে, ঘরের থেকে বেরোতে পারে না, ব্রহ্মার কাছে গেছে। আমি এখন কি করব? আমি তো বাইরেও বেরোতে পারছি না, কিছু একটা পথ করুন। বলে, দেখো, যে অভিশাপ দিয়েছে সেই তোমাকে পথ বলতে পারবে, আমি তোমাকে কিছু বলতে পারবো। যে অভিশাপ দিয়েছে তার কাছে যাও। দেবরাজ ইন্দ্র কি করেছেন, সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ওই ঋষি গৌতমের কাছে এসেছেন। মহারাজ, আপনি এমন অভিশাপ দিয়েছেন, বেশ আমি অন্যায় করেছি, কিন্তু এমন অভিশাপ দিয়েছেন আমি তো বাইরে বেরোতে পারছি না। অন্যান্য দেবতারা বলছেন, সত্যই তো, যদি দেবরাজ ইন্দ্র যদি বাইরে বেরোতে না পারে, রাজা যদি বেরোতে না পারে, তাহলে শাসন চলবে কিভাবে? দেবরাজ ইন্দ্র তিনি তো আমাদের রাজা, রাজাই যদি বাইরে না আসতে পারে, তাহলে আমাদের সব কার্য চলবে কিভাবে? আপনি কিছু একটা কৃপা করুন। আচ্ছা বেশ, কি হয় বলে, রাগ একটা সময় পর্যন্ত খুব চড়ে যায়, আর যখন রাগ পড়ে যায় তখন মন থেকে কি হয়, যাক, এত বড় একটা অভিশাপ দিয়ে দিয়েছি, একটু কৃপা করি, থাক, ভুল করে ফেলেছে, ঠিক আছে, যাক। এখন ঋষি গৌতম কি করলেন, আচ্ছা বেশ, যাও, এই যে সহস্র যোনির অভিশাপ দিয়েছিলাম, সেই সহস্র যোনি আজ থেকে সহস্র লোচনে পরিণত হবে। সেই সহস্র যোনি কি হলো, সহস্র চোখে পরিণত হয়ে গেল, নেত্র নয়নে পরিণত হয়ে গেল। সেই থেকে দেবরাজ ইন্দ্রের আরেক নাম হলো সহস্র লোচন। দেবরাজ ইন্দ্রের সহস্র লোচন নাম হয়ে গেল। এদিকে অহল্যা চলে এসেছে, বলছেন, পতি, আমিও তো ভুল করেছিলাম, বুঝতে পারিনি, এত বড় সাজা আপনি দিয়েছেন, কৃপা করুন, পথ দেখান। আচ্ছা বেশ, যাও। এই ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র হয়ে আসবেন, তার চরণের স্পর্শ যখন তুমি পাবে, তখন তুমি আবার মানবী হবে। যে সত্য, ত্রেতা, দাপর, কলি, তাই তো? সংখ্যাটা কেমন? 1, 3, 2, 4। সত্য, সত্য মানে 1, ত্রেতা মানে 3, দাপর মানে 2, আর কলি মানে 4। বলে, বাবা, জানতাম তো 1-এর পরে 2 আসে, তাই তো? 1-এর পরে 2 আসে তো, নাকি না 1-এর পরে 3 আসে? তাহলে সত্যের পরে ত্রেতা কি করে এসে গেল? তাহলে 1-1-এর পরে 2 আসার কথা, দাপর আসার কথা কেন আসেনি? অহল্যার পুত্র তিনি কি করলেন, তপস্যা করলেন যে আমার মা সবে সত্য চলছে, দাপর আসবে, তারপরে ত্রেতা, আমার মা এতদিন কষ্ট ভোগ করবে, কঠোর তপস্যা করেছেন। সেই তপস্যায় কি করলেন, আশীর্বাদ পেলেন। বলে, কি হবে? বলে, আমার মা এতদিন কষ্ট ভোগ করতে পারে। দেবরাজ ইন্দ্র সেও কৃপা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে সে সহস্র যোনি থেকে সহস্র লোচন হয়ে গেল, আর আমার মাই কিনা এতদিন পর্যন্ত সে শাস্তি ভোগ করবে? এটা হতে পারে না, আমার মায়ের জন্য অন্যায় হচ্ছে। তাহলে সময়টাকে কমিয়ে আনতে। বলে, সময় কি করে কমাবো? সত্য, দাপর, তারপরে ত্রেতা। বলে, ওইসব জানি না, তাহলে ত্রেতাকে তুলে আগে নিয়ে আসো। রামচন্দ্র আগে আসবে, তারপরে দাপর যাবে, ভগবান কৃষ্ণ হয়ে আসবে। বলে, আচ্ছা বেশ, পুত্রের মাতৃ স্নেহ, মায়ের প্রতি ভালোবাসা দেখে আশীর্বাদ দেওয়া, বেশ তাই হবে। সত্যের পরে দাপর নয়, 1-এর পরে 2 নয়, 1-এর পরে 3 আসবে। তাই সত্যের পরে ত্রেতাকে টেনে আনা হয়েছে। কেন? এই অহল্যার শাপ মোচন করার জন্য। সেই অহল্যার, সেই পাথর রূপে অহল্যা রয়েছেন, রামচন্দ্র এসে দাঁড়িয়েছেন। বিশ্বামিত্র বললেন, রাম, তুমি তোমার চরণ দিয়ে স্পর্শ করো।
আর প্রভু রামচন্দ্র যেই মাত্র স্পর্শ করেছেন, সেই পাথর দেখতে দেখতে সেই আবার মানবী অহল্যায় বলিয়ে ভগবান রামচন্দ্র কি। দেখতে দেখতে মানবী অহল্যা উঠে দাঁড়িয়েছেন, অনেক স্তব স্তুতি করেছেন, প্রভু না জেনে ভুল করেছিলাম, আর সেই সাজাও ভোগ করলাম, আজকে তোমার কৃপায় আবার আমি মানবী হলাম। ভগবান রামচন্দ্রকে কি করলেন, বিশ্বামিত্র এবার রাম আর লক্ষণকে নিয়ে আবার এগোতে শুরু করেছেন। এগোতে এগোতে সামনে গঙ্গা পড়েছে, সামনেই গঙ্গার দর্শন হয়েছে। বিশ্বামিত্র বলছেন, রাম এটি তোমারই বংশের পুরুষ, তিনি হলেন ভগীরথ পূর্বপুরুষ, তিনি এনাকে আনয়ন করেছেন, এনার নাম গঙ্গা। আর এই গঙ্গাকে আনয়ন করে সগর রাজের 60,000 পুত্রের উদ্ধার করেছে। যাও তোমার পূর্বপুরুষকৃত আনয়নকৃত এই গঙ্গাকে আগে প্রণাম করো, প্রণাম করে এই গঙ্গায় স্নান করো। ভগবান রামচন্দ্র কি করলেন, গঙ্গাকে আগে প্রণাম করলেন। ভগবানের চরণ থেকে উৎপত্তি, তাকে ভগবান আজকে প্রণাম করলেন। বলে দেখো মর্যাদা পুরুষোত্তম কেন, বলে সে যখন উৎপত্তি হয়েছিল, এখন তো আমি আবার নরলীলা করতে এসেছি, এখানে সে মা গঙ্গা, তাই ভগবান মা গঙ্গাকে প্রণাম করলেন, করে অবগাহন করলেন। মা গঙ্গা অপেক্ষায় ছিলেন যে প্রভু তুমি কবে আসবে, কবে এসে আমাকে আমার মধ্যে অবগাহন করবে। আজকে সেই মা গঙ্গার ইচ্ছা সেটাও পূর্ণ হবে। প্রণাম করে অবগাহন করলেন। এবার বলছে, এইবার দেখতে দেখতে সেই মিথিলায় সেই জনক রাজের রাজসভায় এসে উপস্থিত হয়েছে। জনক রাজের রাজসভায় এসে উপস্থিত হয়েছে। জনকরাজ সেই ছোট্ট ছোট্ট দুটো বালককে দেখে তো মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর রূপ, বলে না নব দুর্বাদল শ্যাম। রামকে বলছে কচি ঘাস যেরকম নতুন হয়, সেই ঘাসের যেমন রং, রামচন্দ্রের গায়ের রং তদ্রূপ, এত সুন্দর দেখতে। এখন সেই দুই ছোট্ট ছোট্ট বালককে দেখে তখন রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে। মহারাজ জনক জিজ্ঞাসা করছেন, মহর্ষি এই ছোট ছোট বালক দুটিকে, এদের কি পরিচয়? বিশ্বামিত্র বলছেন, মহারাজ এরা আমার শিষ্য, এরা অবধেশ কুমার, মহারাজ দশরথের দুই পুত্র। যেই শুনেছেন সে তখন চমকে গেছে। কেন? বলে সীতার জন্য সমস্ত রাজ্যে নিমন্ত্রণ পাঠানো হয়েছে, কেবলমাত্র মহারাজ দশরথকে কিন্তু নিমন্ত্রণ পাঠানো হয়নি। সীতার যখন স্বয়ম্বর হয়েছে, সীতার যে বিবাহ হবে, এই নিমন্ত্রণ কিন্তু মহারাজ দশরথের কাছে যায়নি। ভালো করে জানতে হবে, মহারাজ দশরথ বাদ ছিল এই নিমন্ত্রণ থেকে। কেন? বলে তারও একটা কারণ আছে। কি কারণ? বলছে এই জনক রাজের পূর্বপুরুষ আরেক রাজ ছিল, নাম নিমি। এই নিমি তার যখন কন্যার বিবাহ দেবে ঠিক করেছিলেন, সেই স্বয়ম্বর যখন করেছেন, আর তিনিও নিমন্ত্রণ পাঠিয়েছিলেন, মহারাজ দশরথকেও নিমন্ত্রণ করেছিলেন। আর মহারাজ দশরথ নিমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেন। কিন্তু না আসতে পারলে কি হবে, কি করেছেন বলে, নিমন্ত্রণ রক্ষা তো করতে হয়, নিজের এক সেবাইতকে পাঠিয়ে দিয়েছে। মহারাজের এক সেবাইতকে পাঠিয়ে দিয়েছেন, তিনিও কুলে ক্ষত্রিয় ছিল। আর সেই সেবাইত সেই রাজসভায় গিয়ে সেই রাজকন্যাকে জয়ী করে নিয়ে চলে এসেছে। এখন জনকরাজ চিন্তা করছেন যে মহারাজ দশরথের সেবক, তারও এত ক্ষমতা, সেও রাজকন্যাকে জয় করে নিয়ে চলে যেতে পারে। এখন যদি আমিও যদি নিমন্ত্রণ করি, দশরথ যদি আবার না এসে কোনো সেবাইতকে পাঠিয়ে দেয়, তা আমার রাজকন্যা, আমার কন্যা, আর তার কিনা বিবাহ হবে কোনো সেবাইতের সাথে, এটা তো হতে পারে না। তাই নিমন্ত্রণ পাঠায়নি। মনে মনে খুব খুশি হয়েছে। কেন? দশরথকে নিমন্ত্রণ করিনি, কিন্তু দশরথের দুই রাজকুমার তারা আজকে আমারই রাজসভায় এসে উপস্থিত, তাদেরকে খুব অভ্যর্থনা করেছেন। বিশ্বামিত্রকে ঘরে গৃহের মধ্যে নিয়ে গেছেন, উপযুক্ত আসন দিয়েছেন, থাকবার ব্যবস্থা করেছেন। এখন নতুন জায়গায় গেছে তো, প্রভু রামচন্দ্র মনে মনে বিচার করছেন, বেশ মিথিলায় যখন এসছি, জনকপুরীতে যখন এসছি, একটু রাজ্যটা ঘুরে দেখলে ভালো হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন,
তখন কি করেছিলেন, এই নগর পরিক্রমা করে দেখেছিলেন। আজকে ভগবান রামচন্দ্র কি করলেন, যখন জনকপুরীতে আসলেন, তিনি এখন বিচার করলেন, বেশ যখন এসছি জনকপুরীতে, তাহলে একবার জনকপুরী ঘুরে দেখলে ভালো হয়, একবার এই মিথিলা একবার ঘুরে দেখলে খুব ভালো হয়। কিন্তু তিনি তো মর্যাদা পুরুষোত্তম, নিজের ইচ্ছা সবসময় প্রকাশ করতে পারে। দাদারা কি হয় বলে, দাদারা ভাইয়ের ওপরে বন্দুক রেখে চান, তাই তো? এখন গুরুদেবকে কি বলছেন, গুরুদেব এই লক্ষণের খুব ইচ্ছা একটু মিথিলা ঘুরে দেখবে। নিজের ইচ্ছা বলছে না, কার ইচ্ছা বলছে, লক্ষণের খুব ইচ্ছা জনকপুরী মিথিলা ঘুরে একটু দেখবে। লক্ষণ তাকিয়ে মনে মনে বলছে, দাদা আমি কখন বললাম যে মিথিলা ঘুরবো? রামচন্দ্র বলছেন, চুপ কর, তুইও যাবি সঙ্গে, আমিও যাব। ইচ্ছা রামচন্দ্রের, বলতে তো পারছেন না যে নিজের ইচ্ছা। কি করেছেন, ভাইয়ের নামে চাপিয়ে দিয়েছে। লক্ষণের খুব ইচ্ছা একটু ঘুরে দেখবে। আচ্ছা বেশ, যাও রাম, তবে মনে রাখবে নতুন জায়গা, ভাইকে খুব সাবধানে ঘুরে তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা বেশ, বেরিয়েছেন ঘুরতে। কোথায়? পুরো মিথিলা নগরী ঘুরে বেরিয়েছেন। আর যখন রামচন্দ্র লক্ষণকে সঙ্গে নিয়ে পথে যখন হাঁটছেন, আর সমস্ত গৃহ থেকে সবাই অধীর হয়েছিল, সবাই শুনেছে যে দশরথ নন্দন রাম লক্ষণ দুই ভাই এই মিথিলায় এসছে, তাদের দেখার জন্য সবাই অধীর হয়ে রয়েছে। কেমন বলছে, গোপীরা যেমন যখন ভগবান রাসস্থলীতে বংশীধ্বনি করেছিল, আর গোবিন্দকে দেখবার জন্য, তাদের সাথে সাক্ষাৎ করবার জন্য সখীরা যেমন ছুটে এসেছিল, আজকে সেই মিথিলাবাসীরা সবাই আজকে সেভাবে ছুটে এসছে রাম আর লক্ষণকে দেখার জন্য। আর রাম আর লক্ষণকে যখনই দেখেছেন, তারা মনে মনে স্থির করে নিয়েছেন যে বিধি মনে হয় আমাদের সীতার জন্য উপযুক্ত বরকেই পাঠিয়ে দিয়েছে। সীতার জন্য এই রামকে মনে হয় আগে ভাগেই পাঠিয়ে দিয়েছে। এত মনোমুগ্ধকর দৃশ্য, সেই দৃশ্য এমন দেখেছে সবার মন ভরে গেছে। সবাই যেন এক বাক্যে বলছে, আমাদের সীতার উপযুক্ত বর চলে এসেছে। বলে স্বয়ংবর তো হয়নি, বলে তার আগেই বর নির্বাচিত হয়ে গেছে। তাই না? কোনো কোনো পাড়ায়, কোনো কোনো এলাকায় দেখবেন এমএলএ এমপি এত ভালো কাজ করে যে ভোট না হলেও মানুষ একটা আন্দাজ লাগিয়ে দেয় যে ওই তো ওই অমুক বাবু এবার জিতে যাচ্ছে। সবার মুখে মুখে ফেরে বলে, এখানেও তেমন। বলে স্বয়ংবর তো পরে হবে, বিবাহ তো পরে হবে। বলে সবাই দেখে এত মুগ্ধ হয়ে গেছে, বলে বর দেখে এত মুগ্ধ হয়ে গেছে রূপ দেখে, তারা বলতে শুরু করেছে সীতার উপযুক্ত বর বিধি মনে হয় আগে থেকেই পাঠিয়ে দিয়েছে, সীতার জন্যই যেন উপযুক্ত, সীতার জন্যই যেন তৈরি করা হয়েছে। বলে এই স্বামী স্ত্রীর যে সম্বন্ধ, সেটা এক জনমের হয়, জনম জনমের সম্বন্ধ। আর এটা তো হলো আমাদের কথা, আর এটা তো সাক্ষাৎ ভগবানের কথা। তারা তো আলাদা কিছু নয়, লীলার কারণে আলাদা ভাবে আসে। তাহলে তাদের সম্বন্ধ তো অনেক পুরনো ব্যাপার। যখন আদি অন্ত বলে কিছু ছিল না, যখন ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, একমাত্র ভগবান ছিলেন, তার মধ্যেই সবকিছু, তার আল্লাদিনী শক্তিও তার মধ্যেই নিহিত ছিল। আর সেই লাদিনী শক্তিরই তো রূপ সে মাতা সীতা। সমস্ত নগরী পরিভ্রমণ করেছে, করে সন্ধ্যা বেলায় ফিরে এসছে। যখন ফিরে এসে কি দেখছেন, যে সন্ধ্যায় ভোজন হয়েছে, যা সেখানে ভোগের আয়োজন করা হয়েছে, প্রসাদ পেয়েছেন। প্রসাদ পেয়ে কি করেছেন, গুরুদেব শয়নে গেছেন। দুই ভাই এখন আর শয়নে যায়নি, কি করেছেন, গুরুদেবের চরণ সেবা করতে বসে গেছে। চিন্তা করুন, যার চরণ সেবা করার জন্য সাক্ষাৎ লক্ষ্মী সবসময় ব্যস্ত হয়ে থাকে, যে কতক্ষণ কতটুকু সময় আমি প্রভুর চরণ সেবা করব, সেই ভগবান আজকে গুরুর চরণ সেবা করছে। কেন? জীবকে শিক্ষা দিচ্ছে। জীবকে শিক্ষা দেওয়ার জন্য খালি গুরুর থেকে মন্ত্র নিলেই তিনি গুরু হয়ে গেল, গুরুর সেবা করতে হয়। কেমন সেবা? বলে সাক্ষাৎ ভগবান পর্যন্ত গুরুর চরণ সেবা করেছেন। আর আমরা তো ভুলেই যাই, দীক্ষা নেওয়ার পরে কতদিন পরে গিয়ে গুরুদেবের দর্শন করি। গুরুদেবকে খালি দক্ষিণা দিলেই সেবা হয় না। গুরুদেবের চরণ সেবা বলে সবার কপালে জোটেও না। গুরুদেবের চরণ সেবা দীক্ষা নিলেই, শিষ্য হলেই তার কপালেও জোটে না। গুরুদেবের যদি কৃপা থাকে,
গুরুদেবের অসীম কৃপার পরে গিয়ে তুমি চরণ স্পর্শ করতে পারবে। বলে না, গুরুদেবের চরণ স্পর্শ করে প্রণাম করতে গেলে অনেক সৌভাগ্যের প্রয়োজন, সবার কপালে সেটাও জোটে না। তাই কি করলেন, নিজে আচরণ করে তিনি আজকে বোঝানোর চেষ্টা করেন যে খালি গুরু মন্ত্র নিলে হবে না, গুরুদেবের সেবা কেমন ভাবে করবে, চরণ সেবা করবে। কতক্ষণ চরণ সেবা করেই যাচ্ছেন, থামছেন না। এখন বিশ্বামিত্র বিচার করছে, যতক্ষণ না আমি আদেশ করব ততক্ষণ তো দুই ভাই উঠবেও না। কি করেছেন, আদেশ করেছেন, রাম লক্ষণ যান, এই দুজন স্বয়ং। যখন আদেশ করেছেন, আদেশ পাওয়ার পর দুই ভাই উঠে স্বয়ং করেছে। পরের দিন কি করেছে, শুধু চরণ সেবাই নয়, পরের দিন সকালবেলা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে রামচন্দ্র সাক্ষাৎ গেছেন পুষ্প চয়ন করতে। কেন, এতদিন তো বনের মধ্যে ছিল, যেখানে যেমন পুষ্প পেয়েছে সেই পুষ্প দিয়ে গুরুদেবের চরণে পুজো দিয়ে অর্পণ করেছে, গুরুদেবের পূজা করেছে। আজকে তো রাজমহলে চলে এসেছে। আর গুরুদেব বিধান কি, যতক্ষণ গুরুদেবের সঙ্গে আপনি আছেন ততক্ষণ গুরু পূজা করতে হয়। গুরুদেব যদি আপনার সঙ্গে বিদ্যমান রয়েছেন, প্রকট রয়েছেন, তাহলে গুরু পূজা অবশ্যই করতে হয়। মনে করুন গুরুদেব আপনার বাড়িতে এসেছেন, তাহলে অবশ্যই গুরুদেবের পূজা করতে হয়। এটা নয় যে একমাত্র গুরু পূর্ণিমা আসলেই গুরুদেবের পূজা করব, অন্যদিন পূজা করব না। রামচন্দ্র কি করেছেন, আজকে রাজপ্রাসাদে রয়েছেন, তো জনক রাজের রাজপ্রাসাদে রয়েছেন, সেখানে বললেই কোথায় ফুল পাবে। তিনি কি করেছেন, লীলা করার জন্য আবার বেরিয়ে গেছেন ফুল আনার জন্য। কেন, গুরুদেবের পূজা করবে, গুরুদেবের পূজা করবে বলে। যখন ফুল আনতে গেছেন, বাগানের মালিক আগেই দেখে ওই দরজায় দাঁড়িয়ে গেছে, ফুল বাগিচার দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমরা একটু পুষ্প চয়ন করতে চাই, গুরু পূজা করবো, গুরু পূজার নিমিত্তে কিছু পুষ্প প্রয়োজন। না না না, তোমাদের ঢুকতে দেওয়া যাবে না। কেন, আমরা বেশি পুষ্প নেব না, সামান্য কিছু পুষ্প নেব আর বেরিয়ে যাব। বলে না না, শুনেছি তোমার ওই পায়ের স্পর্শে নাকি পাথর নাকি মানবী হয়ে গেছে, আর তোমার এই হাত যদি আমার ফুল গাছে লাগে আর সেই ফুল গাছ যদি আবার মানবী হয়ে যায়, আমরা তো মালি, এই ফুল তুলে ফুল বেচে আমাদের আহার জোটাই, আর তুমি ছুলে যদি সেগুলো মানবী হয়ে যায় তাহলে আমাদের কি হবে চিন্তা করেছো? তোমাকে ঢুকতে দেওয়া যায়, তুমি এখানেই দাঁড়াও, আমরা ফুল তুলে দেবো। বলে আচ্ছা বেশ, আমি ফুল গাছে হাত দেবো না, অন্তত ভেতরে তো ঢুকতে দাও। বলে না না, ওই চরণের স্পর্শেই পাথর সব মানবী হয়ে গেছে, আর তুমি ঢুকলে না জানি এখানে আবার কি অঘটন ঘটে যাবে। আর ঢুকতে দেবো না কেন জানো? কেন, বলে তোমার এই মুখমণ্ডল এত সুন্দর দেখতে, পদ্মের ন্যায় দেখতে। বলে এরকম সুন্দর ফুল, এমন সুন্দর এমন চমৎকার আরেকটি পুষ্প আমার বাগানেও নাই। আর তুমি যদি এই মুখমণ্ডল নিয়ে ভেতরে প্রবেশ করো, আমার বাগানে যত মৌমাছি আছে সব যদি তোমার মুখমণ্ডলে এসে বসে, তারা যদি দংশন করে দেয়, ফুলের যে মৌমাছি থাকে সেগুলো যদি তোমার মুখের উপরে বসে, কেন, বলে তোমার মুখটা এত সুন্দর এক ফুলের মতো দেখতে, আমার বাগানে পর্যন্ত এত সুন্দর ফুল নাই, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। বলে দেখো, আমি ছোবো না আর কোনো মৌমাছিও আসবে না, আমাদের অন্তত একটাবার ঢুকতে দাও। আমরা কোনো ফুল তুলবো না, তুমি তুলে দিও, তুমি যে পুষ্প তুলে দেবে, যে পুষ্প চয়ন করে দেবে, সেই পুষ্প নিয়েই আমরা যাব। আচ্ছা বেশ, যখন অনেক করে বুঝিয়েছে মালিকে অনেক করে বোঝানোর পর এইবার মালি একটু আশ্বস্ত হয়েছে। আচ্ছা বেশ, চলো, ভেতরে প্রবেশ করতে দিয়েছে। ভগবান রামচন্দ্র এখন ঘুরে ঘুরে সেই ফুল বাগিচা দেখছে, রাম আর লক্ষণ দুজনে ফুল বাগিচা দেখছে, আর ওই মালি পুষ্প চয়ন করে করে দিয়েছে, পুষ্প চয়ন করে দিয়েছে। রামচন্দ্র বলছে আচ্ছা বেশ, আরেকটু ওই পাশটা একটু ঘুরে দেখি আমরা, চল ভাই আরেকটুখানি। লক্ষণকে নিয়ে যখন ওদিকে গেছে, ইতিমধ্যে কি হয়েছে, মা সীতা তার সাথীদের সঙ্গে নিয়ে ওই বাগিচাতেই পুষ্প চয়ন করতে পেরেছে। যে বাগিচায় রামচন্দ্র লক্ষণকে নিয়ে ঘুরে ঘুরে দেখছে, সেই বাগিচার মধ্যেই সীতা তার অনুচরদেরকে, তার সখীদের সঙ্গে নিয়ে ওই বাগিচাতেই ঢুকেছে পুষ্প চয়ন করার জন্য।
এক সখী বলছে, সখী জানিস, এই যে দশরথ পুত্র দশরথ নন্দন যে রাম, সে যে এসছে আমাদের রাজসভাতে, সেই রাম কিন্তু এই বাগিচাতেও এসছে। আর যেই বলেছে দশরথ নন্দন রাম যে আমাদের রাজসভায় এসছে, সেই বাগিচাতেও এসছে, যেমনি মাত্র শুনেছে মা সীতা এখন এদিক ওদিক তাকাতে শুরু করেছে। হ্যাঁ রে সখী, তুই কি দেখছিস? কই না তো, আমি তো কিছু দেখছি না, আমি তো কিছু দেখছি না। আচ্ছা দাঁড়া, কোন দিকে আছে আমি একটু দেখে আসি। মা সীতা অন্য অনুচরদের সঙ্গে দাঁড়িয়ে আছে, আর এক সখী গেছে কোন দিকে প্রভু রাম ভাই লক্ষণকে নিয়ে ঘুরছে কোন দিকে সেটা দেখার জন্য। দেখে থেকে যখন এসছে, এসে বলছে, জানিস সখী, যে রাম আর লক্ষণ এসছিল, তারা মনে হয় চলে গেছে। পুষ্পচয়ন করতে এসছিল, মনে হয় পুষ্পচয়ন করা হয়ে গেছে, তারা মনে হয় চলে গেছে বেরিয়ে। যেমনি মাত্র বলেছে যে রাম আর লক্ষণ এসছিল, পুষ্পচয়ন করা হয়ে গেছে, মনে হয় চলে গেছে, মা সীতার মুখটা যেন পুরো উদাস হয়ে গেছে, যেন কি হারিয়ে ফেলেছে, মন একদম, মুখটা পুরো একদম উদাস হয়ে গেছে। আরে সখী কি হলো? না কিছু। আরে শোন শোন, আমি তোকে মিছে বলেছি, তারা কোথাও যায়নি, তারা ওইদিকে ফুল চয়ন করছে, ওইদিকে ঘুরছে। যেই বলেছে, মা সীতা কি করেছে, তাড়াতাড়ি তার সখীদেরকে নিয়ে যেদিকে প্রভু রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে ঘুরছিল সেই দিকে ধাবিত হয়েছে। আর যেমনি মাত্র সেদিকে গেছে, আর প্রভু রামচন্দ্র তো সেদিকেই ঘুরছিলেন, রামচন্দ্রকে যেই দর্শন করেছে, এখন মা সীতা রামচন্দ্রের সেই প্রথম শুভ দৃষ্টি হয়ে গেছে। দুয়ে দুয়ে চোখের এমন চাহনি পড়েছে, দুজন যেন দুজনের সম্পত্তিকে খুঁজে পেয়েছে। বলে স্বামী স্ত্রীর বন্ধন তো, যখনই দর্শন হয়েছে সেই প্রথম রাম আর সীতার কিন্তু দেখা হয়েছে সেই বাগিচার মধ্যে, রাজবাড়ির সেই বাগিচার মধ্যে, সেই প্রথমবারের মতন ভগবান রামচন্দ্র এবং মাতা সীতার দর্শন হয়েছে। দুজনের চাহনিতে দুজন যেন দুজনকে চিনতে পেরেছে, যেন প্রভু রামচন্দ্র বুঝতে পেরেছে আমি আমার সম্পত্তি পেয়ে গেছি। মা সীতা যেন মনে করছে বেশ আমিও আমার সম্পত্তি পেয়ে গেছি। সেই প্রথম দৃষ্টি হয়েছে, সেই শুভ দৃষ্টি যেন সেখানেই ঘটলো। সেই দৃষ্টি হওয়ার পর সেখান থেকে তারা আবার রাজপ্রাসাদে ফিরে গেছে। পর দিবসে সেখানে সেই হরধনু, হরধনু ছিল তো না অন্য কোনো ধনু ছিল? হরধনু তো, ঠিক তো? সেই হরধনু ভেঙে তারপরে সীতাকে জয় করেছে। এই সীতা জয়ের পর্ব, সেই হরধনু ভাঙার পর্ব আমরা আবার আগামী দিন শ্রবণ। এখানেই ভগবান রামচন্দ্রের সেই লীলার কথা শ্রবণ করে এখানে কথা বিশ্রাম দিচ্ছে। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।